মোটামুটি শেষের দিকে। এখন হলো স্ক্রিন আমাদের শেয়ার কি হয়েছে? সমস্যা হইতেছে এগুলোকে আইডেন্টিফাই করা। স্ক্রিন শেয়ার হয়েছে স্যার? না, এখন আসে নাই। দিলাম তো। আচ্ছা, আবার একটু যাই তো। এই গেলাম। আচ্ছা ভাইয়া, ইউটিউবে যে লং ইন্টার ভিডিও স্ক্রিনে যে ক্লিক আছে করেন। ওইটা কোনো ভিডিও কি দেওয়া হবে আমাদের এতে? You are not allowed to share your screen, কারণ কি? কি দেখায়? লেখা you are not allowed to share your screen। এখন দেখেন তো। এখন এখন আসছে সম্ভবত। এই যে এখন আসছে। জি হ্যাঁ। এখন আমি একটু ইউটিউবে যাই, দেখেন আমি কি করছি, কি অপকর্ম করছি, এটা একটু দেখেন। আমি কি করবো যে ঠিক আছে। প্রথমে কিসে যাব? কন্টেন্টে যাব নাকি অ্যানালাইটিক্স দাঁড়ান, দেখবেন? আপনার ইয়াগুলো দেখতে দেন। এই নিচে একবারে নিচে গেলাম। এই যে স্যার নিচেই দেখেন, এই যে 2300, হ্যাঁ 1400, তারপরে এই যে 23000, তারপরে এই যে 4300, 1000, 23,000-এর যাই হোক মধ্যে ওই দেখেন আপনার 23,000-এ লাইক আসছে কতগুলা? 23000 লাইক আসছে 266। আর উপরে লাইক কমা শুরু হয়েছে। তারপর ওই যে একটা 4K তে লাইক আসছে 254। আপনার কন্টেন্টের হ্যাঁ। ভ্যালু কমে গেছে। কন্টেন্টের গল্পের ইয়াগুলা হুম। যেভাবে মানে গল্পের মধ্যে গল্প যাতে থাকে, শুধু ভিডিও থাকলে ছাড়লে যে ভিউজ আসবে এটার কোনো সিউরিটি নেই। গল্প ভালো যদি আচ্ছা। হয় তাইলে মানুষ লাইক দিবে, লাইক দিলে আপনার ভিউজ বাড়বে। আমি করছি কি, মানে একটা বিষয় বুঝেন, মানে আমার মনে হয় যে শ্যাডো ব্র্যান্ড না জানি কি একটা বলে, একজনের সাথে কথা হয়েছে, উনি আমাকে বললো এই যে আমার এই যে যেইটা এই যে লাইক আইছে যে 43 হতে 254টা লাইক আসছে, হ্যাঁ এটাই কিন্তু আমার প্রায় কত 60টার উপরে সাবস্ক্রাইবও আসছে এই ভিডিওটায়। তো এখন এই ইউটিউব থেকে আমার একটা নোটিফিকেশন আসছে যে আপনার দর্শকরা এই ভিডিওটা পছন্দ করছে, আপনি সিমিলার টাইপ ভিডিও বানান, এরকম একটা মেসেজ আসছে আমার কাছে, বুঝছেন? তো আমি কি করছি, এই সিমিলার টাইপে এই যে 3-4টা ভিডিও বানাইছি। এই বানাইয়াই মনে করেন যে আমি মনে করেন এই যে 900 থেকে 900, 700, 500, 500 আর 700 এই হয়েছে আজকে। ওরে আরো কন যে এখন তুই যে কইলি যে এই রিলেটেড ভিডিও বানান, তাহলে আমার যে ভিডিও বানাই এই অবস্থা হইলো। এই হলো ভাই বিষয়, মানে এটা হলো শেয়ার করলাম। এখন আমি কি আমি বুঝতেছি না। এখন আমি যদি একটা ভালো গল্প করতে চাই, বুঝছেন, তাইলে আমার ওই যে 50-55 সেকেন্ড এরকম, মানে প্রায় 60 সেকেন্ডের মতো লেগে যায়, তাইলে আর কি ভালো একটা গল্প করতে জি পারি। জি জি আর করেন, যত মানে শর্টে যদি করতে পারেন, যত ওয়াচ টাইমটা কম হবে তত আপনার রিটেনশন বাড়ার সম্ভাবনা আছে। সেইটার জন্যই তো আমি ওই যে একটু কমের মধ্যে যাই। ওই দেখেন ওই যে 50-57 আমার প্রথম দেখেন, এই দেন 50, 49, 50, 52, 50 এরকম। আমি ওই যে 40, 43, 30, 45 এই মানে 40-এর ঘরে ঢুকে পড়ছি। 40, 42 এই দেখেন, 30, 44, 45 মানে ওই 50 থেকে গল্পতে নেমে। একটু ট্রাবল হয়েছে, আর কিছু না। এগুলো ঠিক হবে, এগুলো ভুল ত্রুটি হবে, আবার সংশোধন হবে। আপনি ওই যে শুরু থেকে যে ধাঁচের গল্প যেভাবে দিতেছেন ভয় এভাবে পাইতেছি ঠিক যে চ্যানেলটারে খাইয়া দিলাম কিনা, নিজেই উল্টাপাল্টা কিছু করে। না, কিন্তু আমি ওই যে 4টায় দিতেছি স্যার, ওই যে 4টায় দিতেছি, কিন্তু 4টায়, ভোর 4টায়। হ্যাঁ আচ্ছা যাক, আল্লাহ ভরসা। না সমস্যা তো নেই। ফ্লোটা দেখি, ফ্লোর কারণে আমি আরো 2 দিন ধরে আর 3 দিন চলতে এখন পারবো, ঠিক 3টা আছে, ভিডিও আছে আপাতত আমার। ঠিক আছে। এগুলা কি কব আর, কই আমার খুব কষ্ট হয়েছে, কারণ এত ফ্লো মানুষের কি চাপ। আপাতত ঠিক আছে হ্যাঁ, এখন স্যার? ঠিক আছে। হুম। এই এখন আমি কিন্তু এই 5 মিনিট আগেও আমি ছবিও বানাইতে পারি নাই, ভিডিও তো পরে ইমেজই বানাইতে পারতেছি না। দেখেন আপনার ক্রেডিট আছে কিনা দেখেন। ক্রেডিট আছে মানে আমার 37,000 ক্রেডিট আছে। বানান, সমস্যা নেই। ব্রাউজার চেঞ্জ করেন, অন্য ব্রাউজারে নেন, হিস্টোরি ক্লিন করেন। ওই ব্রাউজার যে কইলাম না, আমার কাছে 22টা কম্পিউটার আছে। আমি labs ডট ব্রাউজার আমি গুগল, কি 22টা চেঞ্জ তো করি? দরকার নেই, একটার মধ্যে করেন। labs ডট গুগল এটা ডিলিট করেন। এগুলো তো বারবার দেখানো হয়েছে যে একটা প্রবলেম হলে কি করতে হবে। 3টা ব্রাউজারে 3টা লগ ইন করেন, তারপর গুগলস ল্যাব ওটা ডিলিট করেন, হিস্টোরি ক্লিন করবেন। আচ্ছা ঠিক আছে, মানে আমি এগুলো তো ছবিও বানাইতে অনেকবারই পারতেছি না। দেখানো হয়েছে আমাদের ক্লাসে যে এই আমার এই সমস্যাটা হলে। আপনার এই ভিডিও আছে স্যার এই ব্যাপারে, এই যে ব্রাউজার ক্লিনের ব্যাপারে ভিডিও আপনাকে আছে না? তো প্রোডাক্ট ডেলিভারি করছি সফটওয়্যারে, ওটার নিচে দেখেন নির্দেশনা আছে, নির্দেশনার মধ্যে ভিডিও, লেখা, টেক্সট সবই আছে। ও আচ্ছা ঠিক আছে। আমার এখন নির্দেশনার আমি নিচে যে দেখেন। ভিডিও ভালো একটা আজকে ওই যে সারাদিন বসে পরে সুন্দর একটা গল্প বানাইছি, দেখি যে একটু গল্প প্যাটার্ন চেঞ্জ করি, 50 সেকেন্ড হোক, কিছু করার নাই আমার। হুম। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে স্যার, যাক আল্লাহ ভরসা। আচ্ছা, আসসালামু আলাইকুম। এরপরে কে আছেন? আর আমি করব স্ক্রিন। শেখ জাহিদ হাসান ভাই। জি জি, শেয়ার করতেছি স্ক্রিন এগুলা স্যার। সমস্যা ওই নিজের নিজের ভিডিওর দিকে বা নিজের দিকে নিজে তাকাইলেই সমস্যাগুলোর সমাধান নিজের কাছেই আছে।
ঠিক আছে, জি যে স্যার আমি কি আকামটা করছি আর আকামটা হইলো কই, কেমনে হইলো, শেয়ার এগুলো হয়েছে আমার স্ক্রিন স্যার আসছে স্ক্রিন আসছে। এই হচ্ছে ভিউ 1000-এর উপরে থাকতো সব সময়, কিন্তু এখন হচ্ছে লাস্ট কিছু ভিডিওতে 4টা ভিডিও কমা শুরু হয়েছে। জি প্লে করেন তো। কোনটা এটা? এই কয়দিনে ভিডিও দিতে পারছেন? রেগুলারই দিই। ধোঁয়া উঠতেছে কিসের? ভিডিও কি সাউন্ড শোনা যায়? অন্য ভিডিও দেন। হুক ঠিক করে, হুক গুলা শুরুতে শুরুতে গল্পের মেন ক্লিপটা রাখেন শুরুতে। হুম, ভুল হচ্ছে না। ভিডিও আটকে আটকে যাইতেছে এরকম কি? থামি থামি যাইতেছে। না হচ্ছে না। আর কিছু ভিডিও দেন, ক্লিপগুলো জি সবার সবার সামনে যেটা আকর্ষণীয় ক্লিপ ওইটা দেন, মানে হুক যেটাকে বলে। আচ্ছা, হুকটা কিছু প্রবলেম হচ্ছে নাকি? হুকটাই বেশি সমস্যা, কারণ আকর্ষণীয় জায়গায় যাতে শুরুতে মানুষ ওইটা দেখে যাতে থামে, যে দেখি তো কি হইতেছে বা কি ঘটতেছে। আর এমনি স্যার ভিডিওর কোয়ালিটি বা এগুলা কি কেমন নাকি ইমপ্রুভ ভালো? করবেন। আচ্ছা আচ্ছা, গল্প এক ঠিক ক্লিপ আছে কিনা? থেকে আরেক ক্লিপে যাবে, আরেক ক্লিপ থেকে আরেক ক্লিপে যাবে, ঠিক আছে? লম্বা হ্যাঁ অত হ্যাঁ। নেওয়ার দরকার নাই, 60 সেকেন্ডের মধ্যে ওই ওই ক্লিপ শেষ, পরের ক্লিপে যাবে। হুম, বুঝছি। পকেটে হাত বাইর করে না, মোটামুটি পকেটে হাত দিয়ে থাকে গায়ে। 12 আর আস্তে আস্তে হচ্ছে আর কি, নতুন মানুষ তো। না, অনেকটা উন্নতি হয়েছে, আরো হবে। ফিনিশিংটা আসতেছে না, এটা আমিও রিয়েলাইজ করতেছি যে আমার একাঙ্ক্ষিত ওই যে অন্যান্য ভিডিওগুলো যে ফিনিশিং হয়। ফিনিশিং ভালো না হলে তো লাইক আসবে না। হুম, ওই ফিনিশিংটা হচ্ছে না। আচ্ছা, করতে থাকেন, হবে। তারপরে যতটুকু হয়েছে এটা আপনার বদৌলতে স্যার, তো কিছুই জানতাম না। এর চেয়ে যে হচ্ছে এটা তো হবে, হবে। অনেক কিছু। যেহেতু এই কয়েকদিনে এত কিছু শিখছেন, আরো 1 মাস 2 মাস প্র্যাকটিস করেন, দেখবে আরো অনেক কিছু শিখবেন, অনেক কিছু বুঝে ফেলাইবেন নিজে নিজে। জি জি। আর এটা কি স্যার, ওই যে নিয়মিত থাকে 5 1K বা এটা এখন আছে 55, এই যে কাজটা রাখছি ডবল চেক ফাইভ। করেন, রিপোর্টটা দেখাবে এখানে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা তাকে পাবলিক নিয়মিত শর্টস দেখছি। ভিউ কোনটা, কত কত ঘন্টার মধ্যে কতটুকু ভিউ আসছে, যে লাস্ট 48 ঘন্টায় আপনার আছে 558 ভিউ, মানে লাস্ট 48 ঘন্টায়, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আর বুঝছি। ভিউ 60 মিনিটে, মানে 1 ঘন্টার মধ্যে 37টা। এটা বাড়বে যখন আপনার যে ভিউজ কমে গেছে, তো এগুলো তো আরো বাড়বে, লাইভ ভিউ থাকে।
বুঝছি বুঝছি। ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। শারদ ভাই স্যার দিচ্ছি। জি, আমার ভুলগুলো একটু ভালো করে দেখবেন স্যার, আমি একেবারে অনেক দিন যাবত ভিউ পাচ্ছি না। ওপেন করেন। পরের ভিডিওতে দাও। মিউজিক কাট দিছেন? মিউজিকটা কোথা থেকে নিছেন? মিউজিকটা ওই ইয়ে থেকে নিয়েছিলাম, আপনি যেটা দিছিলেন ওখান থেকে নিয়েছিলাম। এলিভেন ল্যাব? জি, তাহলে তো ঠিক আছে। গল্প ঠিক আছে, আচ্ছা আরো কিছু ভিডিও দেন। নিচের দিকে ভিডিওর দেখুন, কোয়ালিটি নিচে যত আরো নিচের এই দিকে তো কত ভিডিওটা করে একটু আসছে? এই একটার মধ্যে স্যার ভিউ আসছে, আর ভিউ While নাই। you sleep safe, someone is silent. ভিউ আসার কারণটা বুঝেন, এটা একটা মানবিক জিনিস যে সে তার মালিককে, সে ঠান্ডায় কষ্ট পাইতেছে, সে জি, কথা দিল, ঠিক আছে, এটা তো মানুষের গায়ে লাগার মতো জিনিসটা হয়েছে। আর এই একটা ভিডিও দেখেন যে থাম্বনেল। It looked like a peaceful hike until the mountain decided. One crack was all it took. There was no time to run. But someone saw everything. বুঝাই দিবেন স্যার, He was accident. trapped. Under help মানে was এগুলি নেওয়া যাবে coming না। fast. দুর্ঘটনা, অগ্নিসংযোগ, রক্তপাত, জি, ছোটখাটো ঘটনা নিতে পারেন, ছোট একবারে, যেটা স্বাভাবিক সিম্পলের মধ্যে। Follow for part জি, জি। 2. His আরেকটা কথা life স্যার, এখন আমার এই গল্প ধরে কি আমি সামনে আগাবো যেভাবে বানাচ্ছি? গল্প ঠিক আছে, ছোট ছোট ভিডিও বানান, একটু সময়টা একটু কমান, ঠিক আছে? কত সেকেন্ডের আর মধ্যে আছে পরেরগুলা? এইগুলি 47, 48 1 মিনিট যাতে কোনোভাবে পার না হয়। হ্যাঁ, না না না, 1 মিনিট পার করতেছি না। আর আমি কিন্তু একটা ভুল মনে আমার কাছে আছে, এটা আপনার কাছে শেয়ার করি। বলেন। প্রথম দিন যে আমি কোথা ভিডিও লুকাইয়েন না, করতে, কোথা লুকাইলে তো আমি বুঝবো না। না না না, ভিডিওগুলি ছাড়লাম প্রথম দিন, মানে ছাড়তে ছাড়তে মনে করেন যে একটা ওভার হয়ে গেছে, পরবর্তীতে 1:30 দিছি, তারপরে 1:30 দিয়ে যাচ্ছি, এটা কোনো প্রবলেম কিনা?
1টা থেকে 1:30। জি, আপনি একটা দিয়ে দিতে বলছেন, কিন্তু আমরা ওই ভিডিও শেষ করতে পারি নাই, তারপরে 30-এ দিছি শেষ করে। 1:30-এ দিলে 30-এ দিবেন, 30 হলে বেশি হয়ে যায়, ওরা তো লাঞ্চ ব্রেকটা 2টা, তো তাহলে জি জি, 2:30 হয়ে যায় আর কি। তা ওই সময় ওরা, আপনি 4টা বাজে দেন ভিডিও, 4টা টাইমটা 4টে হচ্ছে দিব, বেস্ট। ঠিক আছে। 4টা হইলো বিকাল 5টা ওইখানে আমেরিকায়, হ্যাঁ বিকাল 5টা হইলে কি জি জি, ওদের অফিস ছুটি, তখন কিন্তু জি জি, বেশিরভাগ মানুষের মোবাইল ঘাটাঘাটি করে, ইউটিউব দেখে, ফেসবুক দেখে। জি জি তো জি, 1টা বাজার চাইতে 4টা বেশি কাজ করে। ঠিক আছে স্যার, দোয়া করবেন আমার জন্য। করেন, করতে থাকেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে। আরেকজনটা নেন। মুজাহিদ ভাই, ভাই স্ক্রিন শেয়ার দেবো জি স্যার? দেন দেন। স্টুডেন্ট এত কম, বুঝি না কিছু, এত তাড়াতাড়ি রাখলাম তো হয়ে গেছে। দেখা যাচ্ছে স্যার? দেখা যায়। এই যে স্যার এই কয়টা ভিডিও এটাতে আপলোড করছি। 12 এই কে যে অনেকে নিচে 7 দেখছি। দিন আগের থেকে শুরু হয়েছে। প্রথম ভিডিওতে ভিউজ হয় নাই, পরেরটায় 1000-এর মতো তখন ছিল, তারপরেরটা আবার কম, পরে 1000, পরেরটা হয়েছে 12,000 ওই প্লাস। যে 12 কে এর পরেরটা ওপেন করো তো, 2.1 এর পরেরটা, এই যে 5টা ভিউ। এইটা? জি। হ্যাঁ 12 না, 5টা যেটা। 5টা যেটা ভিউজ এইটা? গল্পের কিছু নাই, এটাতে কি দিচ্ছেন, শুধু ওখানে গেছে আর জোড়াই ধরছে ইত্রকে। গল্প যদি ভালো না হয় তাহলে কিভাবে মানুষ ভিডিও দেখবে? তারপরে দেখি ওইটার পরেরটা। ওই 2টা ভিউজ যেটা এইটা? হ্যাঁ কম যেটি ওটি দেন, ওইটার পরে এখন সিরিয়ালে আসেন, ওইটার পরেরটা ওপেন করেন। এগুলা স্বাভাবিক হোক, এই হোকগুলো দিবেন না, হোক দিবেন। এটা পুরা গল্পের মধ্যে সবচেয়ে বেশি এমন একটা ঘটনা, মানুষ যাতে দেখতে যে এখানে কি ঘটতেছে, কি হইতেছে, এরকম একটা ইয়ে আসে, দেখি তো এখানে কি হইতেছে, এইরকম জায়গাগুলো দিবেন। স্বাভাবিকভাবে দাঁড়াই আছে, ওগুলো তো দেখতেছে না, যাতে ওর গল্পের ওই ওই ফ্রেমটা দেখেই বোঝা যায় যে গল্পের মধ্যে কিছু একটা আছে। যেমন প্রাণী একটা উদ্ধার, একটা প্রাণী কোন বিপদে পড়ছে বা সে বিপদ থেকে উদ্ধারের জন্য সে তার নজরে আসছে জিনিসটা, এরকম সিন ফ্রেমগুলো সামনে দিবেন। তারপরে 4 সেকেন্ড পুরো গল্পের মধ্যে টান টান উত্তেজনা, কি ঘটতে যাইতেছে বা কি হইতে পারে, দেখি তো কি হয়, এরকম 4 সেকেন্ড করে সামনে দিবেন। বুঝতে পারছি স্যার। ওটা আর যে গল্পের স্যার হুক বলে। শুনতে পাচ্ছেন? ওই যে আমরা যে ওই চ্যাট জিপি থেকে তো স্টোরি নেই, তো ওইখানে স্যার আমি ওইটাই জানতে চাইছিলাম যে আমরা ফ্রি ভার্সনে মানে ChatGPT যেরকম স্টোরি নেই সুবিধা মানে? পাই, মানে ফ্রিটার থেকে যেরকম কোনো কিছু চাইলে যেরকম মানে রিপ্লাই দে, প্রোতে তখন কি একটু ভালো এ- দে নাকি? অবশ্যই ভালো দিবে, ফ্রিতে তো হবে। আপনি জেমিনি ইউজ করেন, জেমিনিতে তো আরো ভালো দেয়। আরো ভালো দে? হুম। তাহলে স্যার ওইটা আমার জানা ছিল না, জানলাম। জেমিনি যে চ্যাট জিপিটির চাইতে অনেক বেটার, আরো বিস্তারিত এবং আরো সুন্দরভাবে উপস্থাপন করে। তাহলে সমস্যা নাই, আপনি এই যে গল্পগুলা মডিফাই করে জি। এখন সামনে হুক গুলা দিবেন, সামনে ভালো আকর্ষণীয় যে দৃশ্যগুলা। আর গল্প কটা বাজে ভিডিও পোস্ট দিতেছেন? 1:30 বাজে।
একটা 30 সাইডটা বাজে দেন। ঠিক আছে। দুইটা যখন দিবেন তখন একটা সাইডটা করে দুইটা দেওয়ার চিন্তাধারা ছিল, এখন একটা দুইটা একটু ভালো করে করতে গেলে কঠিন হয় এটা। একটা করে দেন, দুইটা দেওয়ার দরকার নেই। তারপরে কি আছে, সাদাত ভাই দেখেছিলেন না? মুজাহিদ ভাই তো দেখাইলো না। জি। তারপরে এই যে ওসমান ভাই। আর স্যার আরেকটা বিষয় স্ক্রিন শেয়ারে আছে, একটু দেখবেন। এই যে এইটা, এই যে ওয়াচ টাইম মোটামুটি 105 আছে, দেখতে পাচ্ছেন স্যার? ওইটা তো ওয়াচ টাইমের টোটাল ওয়াচ টাইম, মানে এভারেজ পার্সেন্টেজ দেখাচ্ছে 105। ওইটা তো শর্টের মানে ক্ষেত্রে ভালো। ভিউটা কাউন্ট হবে, ভিউটা। জি। আর এইখানে এইটা ছিল যখন এই যে স্টে ওয়াচ, ওইটা যখন 30-এ ছিল তখন ভিউজ হচ্ছিল, এখন বাড়তে বাড়তে 58-তে আসছে, এখন ভিউজ একদম থেমে গেছে। এটা নাই এখন, শর্টের থেকে সরাই দিছে। যত স্টে ওয়াচ টাইমটা বাড়বে তত ভিউজ বাড়বে। বেশিক্ষণ রাখে না শর্ট টাইম, তো দেখা গেল যে কিছুক্ষণ রাখার পরে যখন এটা ভালো পারফর্ম করতেছে, ভালো লাইক দিতেছে, পুরো ভিডিওটা মানুষ দেখতেছে, তখন এটা আরো বড় গ্রুপে পুশ করে। যখন কিছুক্ষণ পরে আর মানুষ লাইক দিতেছে না, স্টে ওয়াচ টাইমটা বাড়ে না, তখন এটা আরো পার্সেন্ট বাড়বে, 58 না আরো বাড়বে, মিনিমাম 60-এর উপরে থাকবে, 60, 70, 75 এরকম থাকবে, তাইলে দেখবেন যে ভিউজ। বুঝতে পারছি স্যার। গল্প ঠিক করেন, গল্পগুলোকে আরো উন্নত করেন। জি আচ্ছা। ওসমান ভাই বলেন। ওই যে 4000-এ দেখেন লাইক আসছে কয়টা ওইটাতে, 510টা। ওইটা এনালাইটিকে ক্লিক করেন তো ওই ভিডিওটার। এটা তো যে ড্রয়িং এ চলে গেছে। 4000 আসছে, ওইটাতে এনালাইটিক আছে, ওই বরাবর টাইটেলের নিচে মাউসের কার্সারটা ধরেন। এটা স্যার ড্রয়িং মোডে চলে গেছে, এখন এটা তো আর বুঝি না। ওইটা আমিও বুঝি না, ড্রয়িং মোডে গেল কে? সেটিং টেটিং ঠিক করতে হবে আপনার। চ্যাট জিপিটিকে বলেন, হয় ঠিক করে দিব। আচ্ছা, অন্য সময় প্রশ্ন করেন। আমার ঘটনা হয়েছে, আপনার সমস্যা হলো কি ভিডিও ওই একটাতে 0 ভিউজ আসছে, আর ভিডিও দেন, ভিডিও স্যার গল্প এটা তো ভালো করেন, গল্পের ফিনিশিং ভালো করেন। স্যার এটা তো জিরো, এটা শিডিউলে আছে আপাতত। আচ্ছা আচ্ছা, শিডিউলে আছে। একটা যে খারাপ হয়েছে ওটা সম্ভবত 1 মিনিটের কাছাকাছি চলে গেছে। 1 মিনিট যাতে পার না হয়, দরকার হলে 5 সেকেন্ড কমাই রাখেন। 30-40 সেকেন্ডের মধ্যে দেখেন রাখা যায় নাকি। আচ্ছা ঠিক আছে স্যার, চলো। ঠিক আছে ভাই, হ্যাঁ আমারও একটু শরীর খারাপ, মানে এনার্জি নাই, কথা বলার মতো এনার্জি নাই। গত 4-5 দিনে এত পরিমাণ মেসেজ, এত পরিমাণ রিপ্লে, মানে পাগল বানাই দিছে পুরা। এদিকে অ্যাকাউন্টের টেনশন, এদিকে পোলাপাইন মানে না, এক কথা কয় হয় এক কথা কয়, খুব হয়রানি গেছে 4-5টা দিন। ফেসবুক আপলোডিং এর ভিডিওটা বাকি আছে আর কি। দেন ফেসবুকে ভিডিও ছাড়েন। ওটা তো স্যার অ্যাকুরেট পারি না, যার কারণে ভিডিও নাই, কিছু ভিডিও ছাড়ছি, এগুলো এখানে ছাড়ছি একই ফেসবুক নাম দিই, তো ভিডিও কমে 300, 150, 200 এরকম। নতুন পেজ না আপনার ফেসবুক, তো একেবারে নতুন পেজ। দুই একটা লিঙ্ক শেয়ার দিয়েন, ওই যে গ্রুপে একটু শেয়ার দিয়েন। স্যার অনেক ওটা একটা ক্লাস রাখি, তাইলে আমাদের এটার মধ্যে মোটামুটি গ্রো করা যাবে। শেয়ার দিবেন লিঙ্কটা, দুই একটা গ্রুপের মধ্যে দিবেন, এটা তো ক্লাসের কিছু নাই। ক্লাস আপনাদের মোটামুটি শেষের দিকে, কারণ আমাদের ধরেন ইউটিউব চ্যানেল ক্রিয়েশন, ভিডিও আপলোড পোস্টিং, ফেসবুক পেজ ক্রিয়েশন, ভিডিও আপলোড পোস্টিং, এখন হবে সার্ভিসিং ক্লাস, যে কি কি সমস্যা হইতেছে এগুলো সমাধান কিভাবে করব, এটা সার্ভিসিং এর উপরে ক্লাস হবে বেশ কিছু। স্যার মানে একটু সময় সুযোগ করে আপনি ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য একটা ইয়ে করে দিয়ে আর কি, তাহলে আমরা নোট করে দেখতে পারি আর আমরা ওগুলো মানে ফলো করে কাজ করি। আমার দেওয়া আছে তো ফেসবুক পোস্টে,
ভাইয়া আমার দুটো প্রশ্ন ছিল। চ্যানেলে দেওয়া আছে। হ্যাঁ ভাই হ্যালো বলেন। ভাইয়া। জি বলেন। ভাই প্রথম প্রশ্ন হচ্ছে ভাই, আপনি যেভাবে এসইও করার সিস্টেম দেখাইছেন মানে শর্ট ভিডিও ক্ষেত্রে, এটা কি যে কোনো প্রত্যেক নিশের ক্ষেত্রে হবে না আপনার দেখানো যে প্যাক কোনো নিশের শর্টের ক্ষেত্রে? ক্ষেত্রে ওইখানে খালি চেঞ্জ হবে কি, আপনার ক্যাটাগরি চেঞ্জ হবে যদি অন্য ক্যাটাগরি হয়, ঠিক না? আচ্ছা, এটা একটা নাম গেল। চেঞ্জ আরেকটা হইলে হচ্ছে ভাইয়া, আপনি যেভাবে বলছেন না যে গ্রুপে পোস্ট দেওয়ার জন্য, ভাই পেজ থেকে তো গ্রুপে পোস্ট দেওয়া যাইতেছে না, প্রোফাইল থেকে যায়, পেজের এডমিনটা এলাউ করে না, মানে এটা সব গ্রুপের। গ্রুপে করে না এগুলা তো। আপনি করতে পারেন, এটা অত বেশি না একেবারে যে আমরা গ্রুপে পোস্ট দিয়ে দিয়ে রিস্ক বাড়াবো, এটা করলে আরো পেজ ডাউন হবে। এটা হালকা পাতলা, মানে দুই একটা মানে কম। ওই রকম গ্রুপ ভাই পাওয়া যায় না, মানে যে কয়টা পাওয়া গেছে দেওয়ার পর দেখা যাইতেছে যে না, এডমিন এলাও করে না পেজের থেকে, সার্চ ইয়ার করতে থেকে হবে, এলাও করে। বারবার খুঁজতে হবে, খুঁজে খুঁজে হয়তো দুই চারটা রেডি করতে হবে। ও অ্যাভেলেবেল আচ্ছা। পাবেন না, আচ্ছা আবার ভাইয়া, আমরা পাবেন না একবারে তাও না, পাওয়া যায়। বুস্ট করে কি আমরা গ্রুপ বানাইতে পারি না না, ফেসবুকে? গ্রুপ তো আলাদা জিনিস, বুস্ট করে আপনি আপনার গ্রুপ তৈরি করতে পারেন, এটা ভিন্ন জিনিস। কিন্তু আমরা এগুলা এই লিঙ্ক অত বেশি শেয়ারও দিব না, দরকার হলে দেওয়ারই দরকার নেই। 300 500 এগুলা বাড়বে আস্তে আস্তে, ফলোয়ার যখন বাড়বে, ভিডিও কোয়ালিটি, ভিডিওর গল্প যখন ভালো হবে, তখন এমনিতেই লাইক আসবে। আর ফেসবুকে লাইক আসে তো, লাইক ভালো আসে, এঙ্গেজমেন্ট ভালো আসে, কিন্তু গল্প ভালো থাকতে হবে, গল্পের ভিতরে ফিনিশিং থাকতে হবে, বা নিষ্ঠুর গল্প হোক, বা হার্ট ব্রেকিং হোক, ইমোশনাল হোক, ঘটনা থাকতে হবে গল্পের মধ্যে। এটা সব ক্ষেত্রেই, ইউটিউব ফেসবুক দুই জায়গাতেই। খালি ভিডিও বানাইলাম ছাড়িয়ে দিলাম, এটা তো হইল না, এটাই সবাই করে। তো ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকেন। আগামী ক্লাস বলতে হয়তো একটা দুইটা ক্লাস কম হবে, কারণ এখন প্র্যাকটিস, এখন যত বেশি প্র্যাকটিস প্র্যাকটিস বেশি বেশি করতে হবে। আচ্ছা ভাইয়া, ইউটিউবের লং ভিডিও যে এসইওটা, ওটা কি আরেকবার দেখানো যায় প্র্যাকটিক্যালি? না, আরেকবার দেখাইতে হবে কেন, ওগুলো তো ভিডিওই আছে, আপনি রেকর্ড করেন না, ভিডিও দেখেন নাই? ভিডিও ডাউনলোড দেন, জি, আরেকবার মানে দেখে নেন। ওটা তো শর্ট ভিডিওটা দেখছিলাম, আপনি তো পরে তো আর এই যে লং ভিডিওটা একবার দেখি নাই একটু। দেখেন নাই কেমন কেন? যেন আপনার লং ভিডিও তো ক্লাসে দেওয়া, আপনাদের এই যে চ্যানেলে তো দেওয়া আছে। ওই যে সাথে ফেসবুকে যেটা দিয়েছিলেন ওইটাই কি? ফেসবুকের লং ভিডিও এখানে 3টা ফরম্যাট দেওয়া আছে। ক্লাস 14 ফর ফেসবুক লং ভিডিও একটা আছে, ক্লাস 14 ফর ফেসবুক রিলস ভিডিও, ক্লাস 14 ফর ইউটিউব লং ভিডিও, 3টা ফরম্যাট দেওয়া আছে। তারপর উপরে জি জি, ভিডিওটা দেওয়া আছে, ভিডিওর মধ্যে এই 3টা ফরম্যাটের ব্যবহার দেখানো আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখবেন, আমি তো দিছি। স্যার আসসালামু আলাইকুম। সমস্যা নাই, আমরা তো আছি এখানে, তো গ্রুপে ক্লাস হবে, ক্লাস হইতে থাকবে, হয়তো রেগুলার আগে হয়তো, এখন হয়তো 2 দিন পর 3 দিন পর একটা হবে, ঠিক আছে? সার্ভিসিং, এখন তো আর ক্লাস নেওয়ার মতো নাই, এখন হলো সমস্যা কি তৈরি হতেছে, সমাধান কি করা যায়, সার্ভিসিং ক্লাস। স্যার আসসালামু আলাইকুম। জি ভাই, আসসালাম। স্যার আসলে আমি জানতে চাচ্ছিলাম যে ভিডিও মনে করেন আমি রেগুলার 2-3টা ছাড়ছি আর কি, এখন আছে 1.7 1.8 এরকম আছে আর কি। এখন আমি কি ওই একদিন বা 2 দিন গ্যাপ রেখে ভিডিও গুলো ছাড়তে পারবো কিনা এটা জানার জন্য আর কি। যদি শুনেন, ওইটা শুরু থেকে করতে হবে। যদি আপনি একদিন পর পর একটা করে দিতে চান, শুরু থেকে ওইভাবে দিতে হবে। আর যদি আচ্ছা আপনি রেগুলার অলরেডি দিয়ে দিছেন, তাহলে ওই রেগুলারে যাইতে হবে। না, আমার 2-1 দিন গ্যাপ হয়ে গেছে তো এখন এই জন্য টেনশন করতেছি আর কি, এই জন্য আপনার থেকে ছাড়েন, আরো দু জানান। একটা ছাড়েন, ছাড়লে বুঝবেন যে এটা কি ইফেক্ট পড়ছে কিনা। পরের ভিডিওতে ওই পরিমাণ বা ওর চাইতে বেশি কম, কতটুকু বেশি কম ভিউজ আসতেছে। জি জি। স্যার আমার মনে করেন একটা গ্যাপ ভিডিওতে 2-3টা করে সাবস্ক্রাইব আসতেছে, কিন্তু একটা মাঝখানে 19টা মতন আসছে আর কি। আসার পরে আবার আরেকটা দিছি মানে এর পর দিন একদিন পরে গ্যাপ রাখে দিছি, তখন দেখতেছি 2টা সাবস্ক্রাইব আসে, ভিউজ হয়েছে 1000 মতন আর কি, 1.5K মতন হয়েছে। একদিন পর দিছিলেন? হ্যাঁ, একদিন পরে। আচ্ছা দেন, আরেকদিন পর দেন, একদিন পরও দেওয়া যায় যদি ওইভাবে ধারাবাহিক, ওইভাবে যদি আপনি শিডিউলটা করেন যে আমি প্রতি শনি সোম বুধ একদিন পর পর দিব, ওইভাবে তাহলে যাইতে হবে। আগে 10-20টা ভিডিও না যাওয়া পর্যন্ত এখান থেকে ভালো একটা কিছু বোঝা যাবে না। আর ভিডিওর গল্পগুলো ওইভাবে সবাই তৈরি করতে পারতেছে না, যে অল্প জি সময়ের মধ্যে শর্ট ক্লিপের মধ্যে বিষয়টাকে তুলে ধরতে হবে। আর গল্পটা থাকতে হবে মানে ওইরকম হৃদয়ে দাগ লাগার মতো, বা হার্ট টাচিং একটা গল্প হইতে হবে, যাতে মানুষ দেখে একটা তৃপ্তি পায়।
ওই জায়গাটা তৈরি করতে সময় লাগবে, প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে।